পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই 12টা মাস আল্লাহর পক্ষ থেকে দেওয়া। 12টা মাস আল্লাহর পক্ষ থেকে কি দেওয়া। একটা বছরকে আল্লাহ 12টা ভাগ করে দিচ্ছেন। আর এই ভাগটা পৃথিবী যেই দিন আল্লাহ সৃষ্টি করছেন এই দিনই আল্লাহ 12টা মাসের ঘোষণা দিয়ে দিচ্ছেন। এটা আমার কথা না, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের কথা। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। যে আল্লাহ তাআলার কাছে মাস হলো কয়টা? মাস 12টা। আল্লাহ নিজে বলেন যে আমার কাছে মাস হইল কয়টা? 12টা। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। খালাকাস সামা, সামা অর্থ কি? আসমান। ওয়াল আরদ অর্থ কি? জমিন। এই আসমান জমিন সৃষ্টি করার দিন থেকেই আল্লাহর কাছে মাস কয়টি? মাস কয়টি? বুঝরে কর আল্লাহর কাছে মাস 12টা। কোন সময় থেকে? যেই দিন আল্লাহ সৃষ্টি করছে। এরপর আল্লাহ এই আয়াতে আবার বলেন, মিনহা আরবাআতুন হুরুম। এই 12টা মাসের থেকে আবার 4টা মাস আমি আল্লাহর কাছে সম্মানিত। এর মধ্যে এখন আমরা যে মাসে আছি এই মাসটার নাম জিলহজ মাস। এই মাসটা আল্লাহর কাছে কি সম্মানিত। এরপরে যেই মাসটা মুহররম মাস আসবে এই মাসটা আল্লাহর কাছে সম্মানিত। আমরা এখন একটি সম্মানিত মাসে আছি, আরেকটি সম্মানিত মাসে আল্লাহ যদি আমাদের হায়াতে বরকত দান করে আরেকটি মাস আমরা পাইতে। এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিচ্ছেন যে মাস হলো কয়টা? 12টা। কোন দিন থেকে? যেদিন আল্লাহ এই আসমান জমিন সৃষ্টি করছেন। হাদিসের মধ্যে কোরআনে বলছে না মাস কোন 4টা সম্মানিত। আল্লাহ রাসূল আবার এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, বুখারী শরীফের 4462 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন যে মিনহা আরবাআতুন হুরুম। দিন আল্লাহ বলছেন 4টি মাস। জানো এই 4টি কোন মাস? সালাসুন মুতাওয়ালিয়া। 4টা মাসের মধ্যে থেকে 3টা মাস হলো একসাথে। 3টা মাস ধারাবাহিকভাবে 3টা মাস ধারাবাহিক। কোন কোন মাস? জিলকাদ 1 নম্বরে কি? জিলকাদ। 2 নম্বরে জিলহজ। 3 নম্বরে মুহররম। জিলকদে মানুষে হজ করার জন্য মক্কা মদিনার দিকে রওনা করে। জিলহজ মাসে হজ করে, জিলহজ মাসে হজ শেষ করে আবার মুহররম মাসে মানুষ যার যার বাড়িতে। এখন তেমন সময় লাগে না, কিন্তু আগে এই 3টা মাসই কি লাগতো? হজের জন্য লাগতো। এই যে 3টি সম্মানিত মাস, জিলকদ মাসে মানুষের হজের জন্য কি দিত? দূর দূরান্তের মানুষ রওনা দিত, পায়ে হেঁটে, উটে চড়ার হয়, বিভিন্ন আরোহণে চড়ার হয়, স্টিমারে চড়ার হয়। জিলহজ মাসে হজ করতো মক্কা মদিনায়, আবার মুহররম মাসে আবার যার যার বাড়িতে ফিরে আসতো। 3টি মাস ধারাবাহিক। আরেকটি মাস কোনটি? আল্লাহ রাসূল আবার হাদিসে বলেন, রজব মদরাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। মদিনার একটা মজুর গোষ্ঠী আছে, এই গোষ্ঠীর একটা মাস আছে রজব মাস। যে মাসটা জমাদাল উখরা এবং শাবানের মধ্যবর্তী। জমাদাল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী যে রজব মাস, এই রজব মাসটা
চিনছেন তো রজব মাস কোনটা? আরো যারা কম, রজব মাসটা চিনছেন না? শাবান মাসের কি আগের মাস। আমরা তো অনেকে আছি যে আরবি মাস কুমতাক দূরের কথা, যে এই ভাষার জন্য জীবন দিছি, বাংলা ভাষার যে মাসগুলো আছে এই মাসগুলো আমরা অনেকে বলতে পারতাম না। কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এইগুলা একেবারে বিদ্যা থেকে নিয়ে আসে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা বলতে পারে। একদিকে ব্রিটিশরে আমরা, আবার ব্রিটিশের ভাষা ছাড়া আমাদের যে ইংরেজরা শোষণ করে গেছে এই ইংরেজদের ভাষা আমাদের বলা লাগে। কারণ সিস্টেম হয়ে গেছে, দেশের সিস্টেম এমন বানায় গেছে। আমরা ব্রিটিশ থেকে আমরা মুক্তি পেলাম আজকে কত বছর, এখন পর্যন্ত আমরা ব্রিটিশদের নিয়ম থেকে আমাদের এই দেশকে স্বাধীন করতে পারছি? আরো যেরকম আমাদের কচি কচি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত আমাদের লেখাপড়ার সিস্টেম এমন হয়ে গেছে, আস্তে আস্তে এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে বেশিরভাগ ছাত্র ছাত্রীগুলা ব্রিটিশ প্রেমেই কি হয়, উদ্বুদ্ধ হয়। তাই আমি বলতেছিলাম যে মাস আগে থেকেই, সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ তাআলা যেই দিনই আসমান জমিন সৃষ্টি করছেন এই দিন থেকেই এই মাস সৃষ্টি, 12টা মাস। তবে প্রত্যেকটা মাসের নামগুলো আমরা মানুষেরা দিয়েছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ইংরেজরা দিয়েছেন, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এগুলো আমরা বাঙালিরা দিয়েছি। কিন্তু মাস ঠিকই আছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি অথবা রবিউল উখরা, এই মাসগুলা আরবরা তাদের ঋতু, তাদের প্রাকৃতিক অবস্থার দিকে লক্ষ্য করে, তাদের জীবনযাত্রার দিকে লক্ষ্য করে এই মাসগুলার নাম কি আরবরা দিয়েছে। যেমন মুহররম মাস, মুহররম এই মাসটার অর্থ হলো মুহররম হারাম থেকে। কি থেকে? মুহররম হারাম, হারামিন হরম। মুহররম শব্দের অর্থ হলো নিষিদ্ধ, কি সম্মানিত। মুহররম শব্দের অর্থ সম্মানিত। আমরা হেরেম শরীফ কই না, কাবা শরীফের হেরেম শরীফ। আবার মাহারাম, আমার আপনার মাহারাম মহিলা আছে না, আমার মা আমার জন্য কি মাহারাম, আমার বোন আমার জন্য কি মাহারাম না, আমার মেয়ে আমার জন্য মাহারাম। এরা আমার জন্য নিষিদ্ধ, বিবাহ নিষিদ্ধ, এরা আমার জন্য সম্মানিত। মুহররম শব্দের অর্থ কি সম্মানিত, নিষিদ্ধ। অর্থাৎ এই মাসটা যখন আসতো তখন আরবদের যুদ্ধ করা নিষিদ্ধ ছিল। এই মাসে আরবেরা কি করতো না, যুদ্ধ করতো না। এই জন্য এই মাসটাকে বলতো সম্মানিত মাস, মুহররম মাস। 2 নম্বর হলো সফর। কি মাস? সফর মাস। আরবরা এই মাসটাকে সফর নাম রাখছেন। মাস কিন্তু আগে থেকেই। সফর কেন রাখলেন? সফর অর্থ হলো ভ্রমণ করা। সফর অর্থ কি? আমরা অনেকে কই না সফরও যাবেনি, ভ্রমণও যাই, ঠিক আছে না? সফর শব্দের অর্থ হলো ভ্রমণ করা অথবা খালি হওয়া। সফর করলে তো বাড়িঘর কি হয়, খালি হয় না। অর্থাৎ এই মাসে আরবরা তাদের ঘর খালি হয়ে যেত গা যুদ্ধ করার জন্যে অথবা ভ্রমণ করার জন্য, ব্যবসা করার জন্য বাইরে যেত। রবিউল আউয়াল, রবিউল সানি। রবিউল আউয়াল, রবি অর্থ কি বসন্ত, রবি অর্থ বসন্ত। অর্থাৎ এই মাসটাতে আরবে ফুল ফুটত, বসন্ত আসতো। এই জন্য 2 মাস বসন্ত থাকতো। এই জন্য এই মাসটার নাম রাখছে, প্রথম মাসটার নাম রবিউল আউয়াল, দ্বিতীয় মাসের নাম কি রবিউল সানি। অর্থাৎ বসন্তের প্রথম মাস, বসন্তের দ্বিতীয় মাস।
এরপরের মাসের নাম কি? জমাদিউল উলা, জমাদিউল সানি, জমাদিউল উলা, জমাদিউল উখরা। জমাত শব্দের অর্থ হলো বসে যাওয়া। জমাত শব্দের অর্থ কি? বসে যাওয়া। বসন্তের পরেই আরবে কি আসতো? শীত আসতো। কি আসতো? শীত। শীত আসলে এই আরবে শীতে বরফ বসে যেত। এই জন্য এই মাসগুলার নাম দিছে যে এই বরফ বসে যাওয়ার প্রথম মাস, বরফ বসে যাওয়ার দ্বিতীয় মাস। জমাদিউল উলা, উলার তৈল প্রথম, উখরার তৈল দ্বিতীয়। তাহলে বরফ বসে যাওয়ার প্রথম মাস, বরফ বসে যাওয়ার দ্বিতীয় মাস। এরপরের মাস হলে কি? রজব মাস। রজব শব্দের অর্থ হলো সম্মানিত। রজব এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট। রজব শব্দের অর্থ সম্মানিত, অর্থাৎ এই মাসও আরবরা কি করতো না? যুদ্ধ করতো না। এই মাসটাকে তারা সম্মান করত। কেউ তাদের সাথে যুদ্ধ করতে আসলো, তারা যতটুকু সম্ভব তারা অস্ত্র কি করতো না? অস্ত্র উঠাইতো না। এই মাসটার জন্য তারা যুদ্ধ বন্ধ রাখত। এই জন্য এই মাসটাকে বলতো রজব মাস, সম্মানিত মাস। এরপর হলো শাবান মাস। কি মাস? শাবান। শাবান শব্দের অর্থ হলো বিভক্ত হওয়া। কি হওয়া? বিভক্ত হওয়া। এই মাসে আরবরা, এই মাসেও প্রাকৃতিকের কারণে তারা দলে দলে বিভক্ত হইয়া দুনিয়ার বিভিন্ন প্রান্তে চলে যেত ভ্রমণ করার জন্য, তো ব্যবসা করার জন্যে। এই জন্য এই মাসটার নাম হলো শাবান মাস, মানে বিভক্তের মাস। কিসের মাস? বিভক্তের মাস। এরপর হলো রমজান মাস। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। এই মাসে আল্লাহ তাআলা 30টা রোজা দিচ্ছেন। এই 30টা রোজার মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহগুলা কি করে দেয়? জ্বালায় দেয়, পুড়ায় দেয়। এই জন্য এই মাসটার নাম রেখেছেন আরবরা রমজান মাস। এরপরে কি? শাওয়াল মাস। কি এর মাস? রমজানের পরে শাওয়াল মাস। শাওয়াল মাসের নাম আরবরা কেন রাখছেন? কারণ শাওয়াল মাসে আরবের গাছ তেমন হইতো না। উটগুলার স্তনের মধ্যে দুধ কমে যেত। অর্থাৎ শাওয়াল মাস অর্থ হলো কমে যাওয়া। শাওয়াল শব্দ হলো কমে যাওয়া। তাদের প্রধান জীবিকার উৎসই ছিল উট। উটের দুধ যেহেতু কমে যাইত, এই জন্য এই মাসটার নাম হলো শাওয়াল মাস। শাওয়ালের পরে কি? জুলকাদা। জুলকাদা শব্দের অর্থ হইল জুলকাদা। কাদুন শব্দের অর্থ হইল বসে যাওয়া। কাদুন শব্দ অর্থ কি? বসে যাওয়া। জুলকাদা এই মাসটার নাম কেন জুলকাদা রাখছেন? মানে বসে যাওয়া। অর্থাৎ এই মাসে তারা এই যুদ্ধ না কইরা বসে যেত। বাড়িতে কি? যুদ্ধ না কইরা বাড়িতে অবস্থান করত। এই জন্য এই মাসটার নাম রাখছে কি? বসে যাওয়া। এরপরের মাস হলো কি? জুলকাদার পর হইল জুলহিজ্জা। জুলহিজ্জা শব্দের অর্থ হইল যে হজওয়ালা, অর্থাৎ এই মাসে হজ করত মানুষে। এই জন্য এই মাসটার নাম কি? জিলহজ। আল্লাহ তাআলা আগেই 12টা মাস রেখে দিয়েছেন। যখন এই আসমান জমিন সৃষ্টি করছেন, এই দিন থেকে আল্লাহ 12টা মাস নির্ধারিত করছেন। কিন্তু এই মাসগুলার নাম মানুষে রাখছে। আরবি মাসগুলা আরবেরা রাখছেন, আর বাংলা মাসগুলা বাঙালিরা রাখছি। ইংরেজি মাসগুলা ইংরেজরা রাখছেন। এই মুহররম মাস 4টি মাসের মধ্যে থেকে একটি মাস। 4টি মাসের মধ্যে থেকে একটি মাস। আল্লাহ যদি আমাদের হায়াতে বরকত দান করে, তাহলে আমরা এই আরেকটি সম্মানিত মাস আমরা পাইতেছি। ভাইরা আমার, এই মাসগুলা সম্মানিত করেছেন, অর্থাৎ এই মাসগুলা থেকে আমরা যেন নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত রাখি। এই মাসগুলা সম্মানার্থে, যখন ইসলাম ছিল না, ইসলামের আগেও কাফেররা, আরবের জাহেলরা, যাদের নিশাই ছিল যুদ্ধ আর যুদ্ধ,
নিজে যদি প্রতিশোধ গ্রহণ করতে না পারছে, সন্তানকে বলে গেছে, কিরে ছেলে, আমি তো এমুক গোষ্ঠীর ইমুক নেতার সাথে আমরা আমাদের বাপ দাদার 14 সিঁড়ি, আমরা এই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা চেষ্টায় আছি। আমার জীবদ্দশায় আমি প্রতিশোধ নিতে পারি নাই। আমার আব্বা আমাকে বলে গেছেন, আমার আব্বাকে আমার দাদা বলে গেছেন, আমার দাদাকে আমার বড় আব্বা বলে গেছেন যে তার মাথার খুলি দিয়া যেন আমরা মদ পান করি। আমি যদি না পারি, তুই কিন্তু এই দায়িত্ব পালন করিস। এই জিলহজ মাসে যেন ঝগড়া করা নিষেধ, এটা আমরা কয়জন মুসলমানে জানি? এই জিলহজ মাসে যেন অস্ত্র উঠানো নিষেধ আমরা কয়জনে জানি? কিন্তু আমরা এমন জাহিলিয়াতের চূড়ান্ত পর্যায়ে গেছি, ঝগড়া লাগছি, আমার প্রতিপক্ষ যে তার ক্ষতি করি, যার সাথে ঝগড়া লাগছি শুধু তার ক্ষতি করি না, যখন ঝগড়া লাগে তখন তার ক্ষতি পরে করি। আগে যারা নিরপরাধ মানুষ, নিরীহ মানুষ, দুর্বল মানুষ, এই মানুষগুলার ঘর বাড়িগুলো আমরা আগে ভাঙি, এই মানুষগুলার দোকান পাটগুলো আমরা আগে লুণ্ঠন করি। এইগুলো আমাদের চরিত্র। কি কারবার যে আমার প্রতিপক্ষের ক্ষতি করাই তো নিষেধ, কিন্তু না, সাধারণ মানুষগুলা যারা আছে, রাস্তার দুপাশে যাদের দোকান পাট আছে, বাড়ি ঘর আছে, এদের বাড়ি ঘর আগে ভাঙতে যায়। এই সর্দার ফরদান্নাগুলোর কাল কিয়ামতে যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই ধরনের এমন একটা বিচার করার দরকার ছিল যে সারা পৃথিবী যেন এর থেকে নসিহত হাসিল করতে পারে। রাস্তা দিয়ে যখন যায় তখন আর দেখি না যে এই লোকটাকে আসলে ঝগড়াটে যারে পাই তারই দূরি। আমার কাছে লাগে ফেরেস্তারও দল। কিন্তু আরবের যারা জাহিলিয়াত ছিল, যাদের পেশা এবং নেশাই ছিল যুদ্ধ, তারাও এই 4টা মাস যুদ্ধ থেকে, ঝগড়া থেকে নিজেকে কি রাখত? বিরত রাখত। জিলহজ মাস কত বড় সম্মানিত মাস। এই মাসগুলাতে যদি কেউ গুনাহ করে, এই গুনার আযাব অন্য মাসের তুলনায় বেশি। কারণ এই মাসটা হলো হজের মাস, সম্মানিত মাস। আমরা আজকে যারা ওয়াজ শুনতেছি, কমপক্ষে আমরা এই যে বাকি আরো 5 দিন আছে, আমাদের উপরে যদি কেউ 80,000 ঝগড়া করার, আমরা নিজেকে ঝগড়া থেকে বিরত রাখার চেষ্টা করুন এবং নিজ থেকে ঝগড়া করতে যেতাম না। নিজ থেকে কি ঝগড়া করতে যেতাম না। যতটুকু পারি আমি ঝগড়া না করার কি করুন, চেষ্টা করুন। অনেক আল্লাহওয়ালা আগেকার যে আমাদের মুসলমান নেতৃত্ব যারা দিত, এরা নিজে থেকে কাফেরের সাথে কি করতো না, যুদ্ধ করতো না। এই মাস সামনে যে মুহররম মাস আসতেছে, এই মুহররম মাস নিজেকে ঝগড়া থেকে যতটুকু পারা যায় বিরত রাখা। কারণ এই মাসটাও অনেক সম্মানিত, মুহররম মাস।